আমার একটা ছোট্ট ভুলের কারণে একটা বছর নষ্ট হয়ে যায়। তুমি যদি জীবনে সফল হতে চাও এবং এই ধরনের ভুল না করতে চাও, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি তুমি মনে করো যে না, আমি সফল ব্যক্তি, আমার সফল হওয়ার প্রয়োজন নেই, তাহলে তোমাকে বলবো তুমি এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা জীবনে কিছু করতে চায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে তৈরি করা হয়েছে। তাই তোমরা যদি নিজের ক্যারিয়ার বা নিজের জীবন নিয়ে সত্যি যে আগ্রহী, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ চাও, সত্যিই চাও যে সফল হতে এবং সেই ভুলটা জানার পর, যদিও তুমি ভুলটা করছিলে বা ভবিষ্যতেও এই ভুলটা করতে পারো, সেইটা আগের থেকে জেনে নিলে তাহলে পরবর্তীকালে সেই ভুলটা আর হবে না। তার জন্যে আজকে সেই ভুলটা জানে নেওয়া একান্তের প্রয়োজন। তো তার জন্যেই অনুরোধ যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে সেই ভুলটার কথা অবশ্যই ভালোভাবে জানতে পারি। তাহলে চলো বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হয়। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আজ থেকে ঠিক 6 মাস আগে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। এরপর আমি সবার মতোই যে রেজাল্টের জন্য অপেক্ষা করতে থাকি। সেই সময়তেই আমার মাথায় আসে যে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার কথা। তো এরপর ভাবনা চিন্তা করি যে এই বিষয়ে কি করা যায় না যায় আর কি। তো সেইটা ভাবতে লাগলাম। এর আগে অবশ্য আমার একটা স্বপ্ন ছিল যে অন্য কিছু করার, বা যে ইউপিএসসি পরীক্ষার একটা থাকে সিভিল সার্ভিস পরীক্ষা, সেইটা দিয়ে পরে যে আইএস অফিসার হবো। তো এই কথাটা যখন, যে এই খবরটা বা এই কথাটা জানার পরে অনেকেই ঠাট্টা তামাশা করে আর কি। অনেকেই আমার থেকে যারা বড় তারাও করে, এবং আমার বন্ধুরা, তারপরে আমার যে আমার থেকে যারা বয়সে ছোটো তারা অবশ্য মানে করাই উচিত, কারণ এটা ওকাদের বাইরে লেখা, যে ওকাদের বাইরে কিছু করার, কিন্তু ওটা হয়। তো ওটা, তো সেই নিয়ে অনেক যে ঠাট্টা তামাশা অনেক কিছু শুনতে হয় আর কি। যেটা হয় বাস্তবে, যেটা হওয়ার সেটার ব্যতিক্রম কিছু হয় নাই যে আমার পক্ষে, যে সেটার ব্যতিক্রম কোনো কিছু হয় না। এই ব্যাপারটা যখন সকলে জানি, যে তখন তারা নিজেদের মতো মতামত দিতে থাকে। যে কেউ বলে আবার যে ওকাদের বাইরে কিছু দেখা ভালো নয়, আবার কেউ নানা রকম কথা বলতে শুরু করে। কেউ বলে তোর ইংরেজি খারাপ, তার জন্য পারবি নি। আবার অনেকে, কারণ এটা সবার থেকে মূলে ছিল একটা জিনিস, যে আমার যে মাধ্যমিকের রেজাল্ট সেটা হয়েছিল সামথিং 700-র মধ্যে মনে হয় হয়েছিল। 700-র মধ্যে ছিল, 700-র মধ্যে ছিল ওই 700-র মধ্যে 359 এরকম সামথিং ছিল। 700-র মধ্যে 359 ছিল। 700-র মধ্যে কত? 359 ছিল। এবং সেটা উচ্চ মাধ্যমিকে গিয়ে দাঁড়ায় কত ছিল? সেটা উচ্চ মাধ্যমিকে হয় 80%, প্রায় 400, 500-র মধ্যে 400 এটি গেল গল্প। তো সেই ব্যাপার নিয়ে যখনই বড় কিছু করা যায়, তখন অনেকের অনেক কিছু, অনেক কথা শুনতে হয়, যে বলে কি বলতে। তো সেটা শোনা হয় এবং সেটার সব কিছুই হয়। তো সেই পেজটা পেরিয়ে গেল। এবার সেই সময়টা চলে আসে, যে সময় যে ওই ভুলটা, সেই ভুলটা হয়ে যায়, সেই সময়টা এবার আসে। তো সেই সময়ে মানে তখন সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে পড়ে কিছুদিন আমরা বসছিলাম, অনেকদিন পেরিয়ে যায়, প্রায় 10-15 দিন পেরিয়ে গেছে এরকম। মানে রেজাল্ট হাতে পাওয়ার 10-15 দিন বা 20 দিন পেরিয়ে গেছে। সেই মুহূর্তে যে একজন ইংলিশ টিচার ছিলেন আমাদের, তো ওনার পরামর্শে তিনি একটা ইউটিউব চ্যানেলের কথা বলেছিলেন, যে ইংলিশ উইথ রানি ম্যাম, তো চ্যানেল আছে ইউটিউবে। তো সেখান থেকে তিনি বলেন যে এখানে যে কী হয় না, যে ইংলিশ গ্রামার আছে, সেই ইংলিশ গ্রামারটা বেসিক টু অ্যাডভান্সে ভাবে শেখানো হয়। বেসিক টু অ্যাডভান্স যেটা বলতে ক্লিয়ার করা, সেই বেসিক টু অ্যাডভান্স গ্রামার ক্লিয়ার করা হয়। ভোকাবুলারি যে আছে, ভোকাবুলারি ক্লিয়ার করা হয়। তো বুঝবে না যে ইংলিশ স্পেশাল যাকে বলা যায়। তো ইংলিশ স্পেশাল ছিলেন ওর। তো ওর কথা মতো, বা ওই যে ম্যামটা ছিলেন, ও যেমন রোডম্যাপ বলে, সেরকম রোডম্যাপ অনুযায়ী
যে টাইম টেবিল বা যে রুটিন হওয়া যায়, যে কীভাবে মানে দরকার বা কীভাবে সাজালে জিনিস তাড়াতাড়ির মধ্যে শেষ হয়। 6 মাস লাগবে, মিনিমাম 6 মাস। সেই 6 মাসের মধ্যে কীভাবে গ্রামারটা শেষ করা যায় সেটার একটা স্ট্র্যাটেজি বলেছি। ভালো কথা, সেইটার তাহলে সেই অনুযায়ী হতে থাকে বা করতে থাকি, এবং শুরু করি এবং অনেকটা হয়ে যায়। তারপরে সেই ক্লাস করতে করতে 10 দিন, বড় জোর 15 দিন পেয়েছিল। তো মানে একটা খারাপ লাগলো যে অনেক বড় বড় লেকচার ছিল, 2 ঘন্টা 3 ঘন্টা মিনিমাম ভিডিও ছিল। এবং আমি যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম, তার জন্য হিন্দি মিডিয়াম মানে হিন্দি অনেক জিনিসই মানে হিন্দি বড়টা ঠিক আছে বোঝা যাচ্ছে, কিন্তু যে হিন্দি লেখাটা যেটা লিখছিল সে হিন্দিতে যে মানে যে লেখাটা বা লিটারেচার লিখবে কি হিন্দিতে, তো যে হিন্দিটা যে লিখছিল হিন্দিতে, সেই হিন্দিটা মানে ভালো পারছিল না বুঝতে। তো সেই কারণে আস্তে আস্তে যে ইন্টারেস্ট সেটা চলে যেতে পারে, এবং ইন্টারেস্টটা চলে যায় ফলে আর ক্লাস করা পুরো বন্ধ করি, আর ক্লাস করি। কিছুদিন মনে থাকে, আবার 10-15 দিন মনে থাকে। এরপরে আবার কি মনে যদি আবার যে রোড ম্যাপ পড়েছিল প্রথম থেকে, সেগুলো আবার খাতায় নোট ডাউন করা হয় যে এইখানে এই গ্রামার করা যাবে কি হতে, এখানে গ্রামার করবো, এতটা পেজে হচ্ছে ভোকাব করবো, এতটা হচ্ছে এভাবে একটু করা হয়। 2-3বার এরকম করা হয়েছে, এবং 3বারই ছাড়া, মানে 3বার করা হয়েছে এবং 3বারই সেই রুটিনটা মানে পালন করা যায়নি বা হয়নি। তো এটা গেল একটা মিনিমাম গল্প, যে সেইখান থেকে তখন হয়নি, মানে গ্রামারটা কমপ্লিট করা তখন হচ্ছিল না। তো এইভাবেই চলতে থাকে অনেকদিন পেরিয়ে যায়, করা হয় না। এবার কিছুদিন পেরিয়ে যায় এবং কিছুদিন পার হয়, এভাবেই চলতে থাকে এবং দিয়ে কিছু মাস পেরিয়ে যায়। এবারে আবার অন্যদিকে মনোনিবেশ করা হয়, যেমন মামা ঘর চলে যাওয়া, কোনো মাসি ঘর চলে যাওয়া, অন্যদিকে বিজ্ঞান কোথাও এভাবেই যে সময়টি হচ্ছে পুরো বাউন্ডিংটা পুরো নষ্ট হয়ে যায় থাকে, যেটা হয়ে যায়। কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে সেখানে কিছু করা থাকে। কনসিস্টেন্সি ইজ কি একটা কি পয়েন্ট, সাকসেস পয়েন্ট। তো সাকসেসকে কনসিস্টেন্সি যে জিনিসটা আছে, সেই জিনিসটা আমাদের পুরো ছিলই না, এই জন্যই এটা হয়েছে। তারপর আবার নতুন ভিডিও আছে, এবং ইউটিউবে আবার সার্চ করতে থাকি, আবার নতুন ভিডিও আছে। এরই মাঝে যে আমি একটা কোচিং সেন্টারে যে পরে দেখি অ্যাডমিশন শুরু হয়ে যায়, এবং সেখানে যে পড়েছি, তাহলে সেখানে থাকে, এবং সেখানে অনেকেই সেখানে আমার মতো ছিল। এবং সেখানে যে লক্ষ্য করলাম একটা জিনিস, যে অনেকে আমি যেটা করছি সেরকম তার থেকে বলছে অনেকটা যে এগিয়ে আছে, বা হচ্ছে অনেক কিছু ভালো পারফর্ম করতে পারছে। সেভাবে দেখতে থাকি জিনিসগুলো, যেমন পর্যবেক্ষণ করতে থাকি, যেটা পর্যবেক্ষণ হিসেবে তারা তো ভালো করছে কিন্তু আমি করছি না, সেটা অনেকদিন দিয়ে দেখতে থাকি। 1 মাস প্রায় ওটা পুরো পর্যবেক্ষণ পুরো ভালো করা। তো এটা গেল 6 মাস আগের গল্প। আর আজকে হচ্ছে 6 মাস পর, মানে আগে 6 মাস পেরিয়ে গেছে, মানে 6 মাস আগের যে পাস্ট, সেই পাস্টের কথা বলা হলো যে 6 মাস আগে কী হয়েছে এবং 6 মাস পরে আসে। এবং সেইখান থেকে মানে 6 মাস আগে যদি ওই কোর্সটা করে নেওয়া হতো, তাহলে কিন্তু এখন থেকে আমি এখন শুরু করতে যাচ্ছি, সেই শুরু করাটা কিন্তু এখন প্রয়োজন ছিল না। তো তার জন্যই এটা অ্যানালাইজ করা দরকার, এটা দরকার। এবং এখান থেকে তুমি নিজে বুঝতে পারলে যে যখন যেটা শুরু করা যাবে সেটা কিন্তু শেষ না করার আগে ছাড়া যাবে। আই হোপ আজকের যে ভিডিও একটা কিছু মানে বার্তা দেওয়ার চেষ্টা করলে এবং সেটা বুঝতে নিশ্চয়ই পারিছ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং তুমি কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে কি হবে, তোমার টপিক যদি মানে ভালো সেরকম হয়, তাহলে সেই তোমার টপিকে পরবর্তী ভিডিও কিন্তু নিয়ে আসা হবে। সেই জন্যে কমেন্ট করতে বসে বলবেন, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এবং ভিডিওর কোন পার্টটা খারাপ লাগছে, হ্যাঁ ঠিক শুনেছি, ভালো লাগছে ভাই খারাপ লাগছে, সেই পার্টটা অবশ্যই কমেন্ট করবে যে